আমি মোকাররম বাড়ি সুখে আছি, শান্তিতে আছি। সবার সামনে বলতেছি, আমার টেনশনের ওষুধ খাওয়া লাগে না। আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দান করেছেন। আমার সংসারে আজ পর্যন্ত আমার বউয়ের সাথে 2টা কথা ঝগড়া হয় না। আমি প্রাউড ফিল করে বলতেছি। এরকম আরেকজন হসাই আর বিয়ের আগে আর বউ চেহারা জন্য দেখি গড়ের হতা কিনলে হইতে। আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে বিয়ের মূল লক্ষ্য কি, ঝগড়া করা নাকি সুখে থাকা। আসলে হচ্ছে তো যেই হোক না কেন। অনেকে বলে তোমার বিয়ে না করলে সুখে থাকতাম, ভুল কথা। সুখ যদি হয় এখানেই হয়, সুখ যদি না হয় কোথাও হবে না। আগে আমাদের ভেজালটা কোথায় লাগিয়েছে আমি সেটা বলি। মানতে চাইলে মানবেন, না মানতে না চাইলে এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, বিয়েটা কি মানুষকে দুঃখের জন্য না সুখের জন্য? বিয়ের আগে আপনারা একটা অনুষ্ঠান করেন না, কি নাম জানি, মেহেদি অনুষ্ঠান যায় যায় করেন। আচ্ছা, এখানে আপনি কি কি করেন, যা যা করেন আর কি, এগুলা কি আল্লাহর রহমতের পছন্দ নাকি অপছন্দ? এবার আপনি বলেন তো, একটা মানুষ দেখান তো আল্লাহর রহমত ছাড়া সুখী হতে, কাউকে দেখান তো। আল্লাহর রহমত নাই, সুখ আছে? আল্লাহর রহমত ছাড়া কি সুখ আসবে? জীবনও আসবে, কল্পনা করলেও আসবে, না করলেও আসবে। এবার আল্লাহ কি করলেন, ওই স্বামী স্ত্রীর জন্য কিছু রহমত বরাদ্দ করলেন যেন তারা সুখে হয়। এবার ফেরেশতা সুখগুলা নিয়ে আসতেছে, বুঝার জন্য বলছি। ওরা আর আসতে পারে নাই, আপনি আসতে দেন নাই। আপনি ভাই হয়ে ভাইয়ের সংসার আগুন লাগাইছেন, যে আপনি বোন হয়ে বোনের সংসার আগুন লাগাইছেন, আপনি খেয়ালও করেন নাই। আপনি এমন কাজ করেছেন যেন ফেরেশতা না আসে, তো ফেরেশতা না আসলে তো রহমত আসবে না। এবার আপনার আনন্দের জন্য ওই জামাই বউয়ের সংসারে আপনি রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। এবার বলেন লাভ করছেন না লস করছেন? বলেন লাভ করছেন না লস করছেন? তাহলে আপনি আর কেমন ভাই হলেন, কেমন বোন হলেন? জীবনে বিয়ে একটা মাত্র সুযোগ, একটু মজা না করলে কি হবো? তো করেন না মজাটা। আপনার জন্য একটা নতুন দুনিয়া আপনি বানান, ওইখানে যে আপনি করেন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বাইরে চলার আপনি কে? বলে যে একটু নাচলাম, তো নাচলে কি কিছু কি হবে? ওই দেখি রাগ করছেন আমার কথা। আজকে আপনাদের এই ভুলের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে। শুধু একটা কারণ না, আরো অনেকগুলো কারণের আমি একটা কারণ বলছি। ভাইয়া একটু মনোযোগ আছে আপনাদের? আমার কথায় কষ্ট নিচ্ছেন? ভাই দেখেন, আপনি মানেন না মানেন, সূর্য কিন্তু উঠবে, সূর্য উঠবে। এটা আপনার মানা না মানা নিয়ে কিচ্ছু যায় আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দেন। তাই আপনি বলবেন, ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন আমাকে মজা না করতে, আনন্দ না করতে, বিয়েতে আনন্দ না করতে? আমি বললাম কই, আমি কখন বললাম যে? আপনি বললেন যে এরকম না করতে, সেরকম না করতে, আপনি বললেন। আমি বললাম ভাই মজা মানে আপনি কি বুঝছেন আগে আমাকে সেটা বুঝেন। আনন্দ মানে কি? আনন্দ ইজ ইকুয়াল টু ডেস্কের ছাড়ি নাচতে হবে। এটা কেমন আনন্দ? ভাই বললো দুষ্টমি করেন না, এটাও তো আনন্দ। পরিবারের সবাইকে মেয়েদের ইজ্জত হেফাজত রেখে করেন না। দাদা দানার আমলের মধ্যে বিয়ে হয় নাই, আনন্দ করে নাই মনে হয়? ওনারা করছে কিন্তু অতিরঞ্জিত করে নাই। একটা হচ্ছে লিমিটেড, আর একটা হচ্ছে এক্সট্রিম লেভেলের। আমরা তো এক্সট্রিম লেভেলে চলে গেছি। এবার বলেন, যখন তারা জামাই বউ কাঁদে তখন তো আপনি নাচ নেওয়ালা তো দূরে আছেন, আপনি তো এই দায়ভার নিচ্ছেন না। শুধু তা না, ডিভোর্সের জন্য যে উকিলের খরচ, এটা যদি আপনারা দিতে বলে, কেন বললাম আমাকে আজকে অনেকে ভালোবাসতেন কিন্তু এই কথা শোনার পর আমাকে আর ভালোবাসবেন না। আই নো ভেরি ওয়েল, আমি জানি, তবে আমি আপনার ভালোর জন্য বলেছি। আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখবেন। এই কথা বলার একটাই কারণ, যদি আমরা সুখে চাই, সুখ চাই, শান্তি চাই, রবের দরবারে ফিরে আসা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই, 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 নাই। মানেন আর না মানেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ডায়াবেটিস রোগের ওষুধ আছে না? প্রেশারের, হার্টের, নামাজে সিজদায় গেলে যে শান্তি আছে, আপনি টেস্ট করে দেখেন, গান শুনে যে প্রশান্তি পাওয়া যায়, অনেক শুনছেন গান,
আমার একটা পরামর্শ শুনুন, আপনার যখন টাইম পান ইউটিউবে গিয়ে সূরা রহমানটা একটু শুনে দেখবেন। এবার আপনার জ্ঞান দিয়ে আপনি নিজে কম্পেয়ার করেন। গান শুনলে আমরা দুঃখ ভোলার জন্য গান শুনি বোকার মতো। কেমন বোকা জানেন? গান কি আমাদের ভবিষ্যৎ ভাবায় নাকি অতীতে নিয়ে যায়? এবার আপনাদের অতীতে কি সুখ বেশি না দুঃখ বেশি? খামাখা দুঃখ থেকে বাঁচার জন্য আবার দুঃখে যাচ্ছেন কেন? এবার বলেন সুখ শান্তিটা কোথায় থাকে? এবার আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আপনি শুনে দেখেন আপনার ব্রেনটাও রিল্যাক্স হবে, আপনার মনটাও প্রশান্তিতে ভরপুর হবে, কারণ আপনি সেটাই শুনছেন যেটা আপনার রবের কালাম, যেটা আপনার রবের কালাম। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা আমাকে একটু উত্তর দিবেন, প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে না নাই? শোকের একটা খাবার, চোখের একটা খাবার আছে না? পেটের একটা খাবার আছে না? আর একটু জোরে বলেন না। আপনার হাঁটুর একটা খাবার আছে না? প্রত্যেকটা কিছুর একটা খাবার। খাবারের কাজটা কি করে? খাবার হচ্ছে জিনিসটাকে সতেজ করে, ঠিক না? এবার বলেন তো, আপনার ব্রেনের খাবার, আপনার নাকের খাবার, আপনার কানের খাবার, আপনার পেটের খাবার, আপনার হাঁটুর খাবার, বিভিন্ন জিনিসের এক একটা খাবার দিতে হয়। যে মনটা অশান্তি আছে সে মনের খাবারটা কোথায় পাবেন? কোন রেস্টুরেন্টে তো সেই খাবার পাওয়া যাবে না, কোন গ্যালারিতে তো সে খাবার পাওয়া যাবে না, কোনো কিছুতে তো সে খাবার খাওয়া পাওয়া যাবে না। এবার আমি বলছি আপনারা শুধু মিলাই যান। অনেক সময় দেবেন কোনো কিছুই ভালো লাগছে না, মনটা অস্থির অস্থির লাগে, ভালো জিনিসও খারাপ লাগে, ভালোবাসার মানুষের চেহারা দেখলেও বিষের মতো লাগে, কোনো কিছুই আর ভালো লাগে না, দুনিয়ার দাঁড়ি থেকে অশান্তি অশান্তি মনে হয়ে যায়। তখন এরকম অবস্থা যদি কখনো আপনার ফিল হয়, তখন আপনি বুঝতে পারবেন, এতটুকু মনে রাখবেন, আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে, তৃষ্ণার্ত হয়ে আছে। আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। রব্বে করিম কোরআনের ভাষায় যেটা আমাদেরকে জানান দিচ্ছেন, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, প্রত্যেকটা কিছুর একটা খাবার আছে, একটা এনার্জি আছে। তোমার অন্তর যেখানে সুখ থাকে, শান্তি থাকে, ওটার অস্থিরতা কমানোর একটাই ওষুধ, সেটা হচ্ছে আমি আল্লাহর জিকির শুনাইয়া দাও, আমি আল্লাহর কথা শুনাইয়া দাও, আমি আল্লাহর প্রশংসা শুনাইয়া দাও। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনেন, অন্তর বলে যে আমার রবের কালাম শুনতে পাচ্ছি।